আমরা এখন আছি কোথায় গাইস? লাল মাটির দেশ রাঙামাটি। আমরা সবাই আছি কই? আমরা সবাই আছি সুবলন دربنا درب طويل فشدوا الرحال نحن رفعنا أخي راية الخير. আসসালামু আলাইকুম গাইস, আমরা বরাবরের মতোই প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকে যাইতেছি ট্যুরে। আজকে আমরা যাইতেছি হলো লালমাটির দেশ রাঙামাটি। তো আমরা প্রায় ট্যুরিজমের কাছাকাছি চলে আইছি কোনাবাড়ি চিল ট্যুরিজম। আর আরেকটা বিষয়, আমরা আজকের ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবো না, জাস্ট ইসলামিক যদি কিছু ভয়েস ব্যবহার করবো ইনশাল্লাহ। বরাবরের মতোই প্রতি সপ্তাহের মতো আজকে যাচ্ছে ট্যুরে। আমাদের বিভিন্ন হোস্ট বিন্দুরা এখানে আছে, ম্যানেজার আছে, এডমিন বিন্দু আছে। আমরা দেখা যায় আজকে যাচ্ছি, আমি যাচ্ছি রাঙামাটি, একজন যাইতেছে সিলেটে, এই হলো হাওড়ের পাটি, এই হলো দালাল ব্যবসায়ী, তারপরে এই আছে কোথায় সীতাকুণ্ড, ঠিক আছে, ওই হলো আমাদের কোনায় ম্যানেজার, ঠিক আছে, খুব ব্যস্ত। এই যে আরেকজন ব্যবসায়ী, ঠিক আছে, যোগাযোগ করতে পারেন, খুব ভালো ব্যবসায়ী। গত সপ্তাহে গেছিলাম সিলেটে, আমাদের একজন হোস্ট আছে টাঙ্গুয়া হাওর, আর এই হলো সিলেট। সবাই আমাদের সাথেই থাকুন, দেখা যাক রাঙামাটি আমরা কি কি দেখি। দেখা হবে একদম বাসে ইনশাল্লাহ। আমরা রাঙামাটি ইভেন্টের কাগজ পেয়ে গেছি, এই হলো আমার রাঙামাটি ইভেন্টের বাসের কাগজ। এভরিওয়ান, রাত বাজে হইলো 9:47। তো আমাদের বাস চলে আইছে, তো আমি বাসের কাছে যাইতেছি বাস রিসিভ করার জন্য। একদম দেখা হবে বাসে ইনশাল্লাহ। এটা হইলো আমাদের সীতাকুণ্ডর বাস দীপাচল, আর সীতাকুণ্ড হোস্ট যাইতেছে এটি মারুফ। এইগুলো আমাদের সীতাকুণ্ডর হোস্ট, এইটা নিয়ে যাইতেছে হইলো সীতাকুণ্ড দীপাচল। হচ্ছে আমাদের রাঙামাটি উদ্দেশ্যে গাড়ি। এখন রাত বাজে প্রায় 2টার কাছাকাছি। আমরা যাচ্ছি খাবার হোটেলে। আমরা খাবার হোটেলে একটা যে বিরতি দিব 20 মিনিটের, তারপর আবার রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে যাবো। একবার যাত্রী সব ঘুমাইতেছে। চলছে আমাদের এলেভেলো রাস্তা রাঙামাটির ইভেন্ট। শুধু এলেভেলো রাস্তা। একবার তাই না একবার ভাবে, শুধু এলেভেলো রাস্তা। কি এলেভেলো রাস্তা রে ভাই, ওই যে পাহাড় দেখা যাইতেছে। চলছে, আমরা প্রায় রাঙামাটির কাছাকাছি চলে আসছি। যাই আমরা আগে সকালে নাস্তা করবো। আগে এলো আমাদের গাড়ির স্টাফ, এলো আমাদের ওস্তাদ, ওনারা জায়গা তারপর গাড়ি চালাইছে। অলরেডি চলে আসছি রাঙামাটি রিজার্ভ বাজার সকালে নাস্তার জন্য একটা হোটেলে। এলো আমাদের সকালের নাস্তার হোটেল, হোটেলের নাম হিল আপন ভাই। আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি দিয়া। অলরেডি আমরা বোর্ডের কাছে চলে আইছি। এই হলো আমাদের বোর্ড, সবচেয়ে বড়টা। তো আমরা এখন ঘাটের কাছাকাছি, তো গেস্ট নিয়ে যাইতেছি বোর্ডের দিকে। এই হলো আমাদের নৌকা, এটা দিয়ে আজকে আমরা সারাদিন কাপ্তাই লেক ঘুরবো। এই হলো কাপ্তাইয়ের ভিউ। আমরা অলরেডি এক বাস ভ্রমণ দিবস শুনে আমরা রওনা দিয়েছি। দেখা যায় কাপ্তাইয়ের উদ্দেশ্যে আমরা সামনের দিকে যাইতেছি। কাপ্তাই, আমার চারদিকে শুধু কাপ্তাই আর কাপ্তাই। দেখা যায় ডাইনে পাহাড় বামে পাহাড়, আমরা শুধু মাঝখান দিয়ে যাইতেছি। এই হলো আমাদের কাপ্তাইয়ের আজকের ভিউ। দেখা যায় আজকে তো আবহাওয়া দেখা যায় বৃষ্টি এরকমের ভাব। এখন আমরা যাচ্ছি হলো বৌদ্ধ মন্দিরের দিকে। আমাদের উদ্দেশ্য এখন বৌদ্ধ মন্দিরের দিকে। দেখা যায় আমাদের ডাইনে পাহাড় বামে পাহাড়, শুধু পাহাড় পাহাড়। আমরা আজকে শুধু পাহাড় বিলাস করবো। আমরা বৌদ্ধ মন্দিরে যাবো, রোড ধরছি বৌদ্ধ মন্দিরের। আমরা এখন আছি কোথায়? অলরেডি আমাদের যে প্রথম স্পট বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির চলে আইছি। আমরা কিছুক্ষণের ভিতরে নৌকা এখানে ভিড়াবো। ছিল বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির দেখা যাইতেছে উপরে, ওই যে বৌদ্ধ মন্দির। তো আমরা নৌকাটা এখানে ভিড়াবো, ভিড়ায় আমরা
ঘুরবো, এখানে যত দোকানপাট আছে এখানে ঘুরবো, ঘোরার পর তারপর আমরা উপরে যাবো বৌদ্ধ মন্দিরে। এখন এখান থেকে হাত দিয়ে দেখাইতেছি ওই যে বৌদ্ধ মন্দির, একটু পর ওখান থেকে আমাদের নৌকা দেখাবো ইনশাল্লাহ। দেখা যাক আমাদের এই বাজারে কি কি আছে দেখা যাক। এই হলো আমাদের ট্রলার, আমরা একবার যাত্রী পাঠিয়ে দিছি উপরে বৌদ্ধ মন্দিরের দিকে। তো ওস্তাদে বললো চা খাওয়াইবো, আমাদের যে মাঝি আছে চা খাওয়াইবো। তো আমি এই সিদ্ধার ঢুইকা ঘুরতেছি, এখান থেকে উঠা তারপর যাবো বৌদ্ধ মন্দিরে। আমার হাতে আছে একটা হট পেটিস, আমার বন্ধু আইনা দিছে, আমার প্রাণপ্রিয় বন্ধু। সে খিলখাত থেকে আসার সময় আমার জন্য নিয়ে আইছিল। এখানে ভিউটা সেই, এটা হলো পাহাড়ি সব বাচ্চা, ঠিক আছে, ব্রাজিল সাপোর্টার। তুই আম পারছস, আম গাছ দিয়ে আম পারছস না? তাহলে কার কাছ থেকে আম পারছো? ওইটাই তো আম গাছ আছে, একটা আম দাও, দাও, ওইটা আম গাছের আম। হ্যাঁ, আমরা অলরেডি বৌদ্ধ মন্দিরের যে মার্কেট আছে মার্কেটের ভিতরে ঢুকতেছি। বিভিন্ন দোকান টোকান আছে কাপড়ের, দেখা যায় এগুলা তারা নিজের হাতে তৈরি করে। দিকে হলো বৌদ্ধ মন্দির। আদিবাসী গ্রামে দেখা যায় অনেক ফল টলের দোকান আছে, আবার কাপড় চুপড়ের দোকান আছে, অনেক আদিবাসীরা চাকমারা দেখা যায় দোকানপাট আছে। এই যে কাপড় চুপড়ের দোকানের অভাব নাই, যে যত কাপড় চুপড় আছে সব তাদের হাতে তৈরি করা, একজন দক্ষ নাবিক বলা যায়। ফলের দোকান অভাব নাই, যত ফল টল আছে সব পাহাড়ি ফল। এই যে নিচের দিকে আছে হলো যে সব দোকানপাট দেখা যায়, বামে আছে হলো যে কাপড়ের দোকান, আর ডাইনে আছে কিছু ফলের টলের দোকান, আর উপরে হলো বৌদ্ধ মন্দির। প্রত্যেকটা দোকানে কাপড় ভরা ভরা কাপড় দেখা যায়। এই যে কাপড়গুলো একদম তারা নিজের দক্ষতার সাথে দেখা যায় তারা নিজের হাতে বুনায়। এই যে যত কাপড় চুপড় যত যা আছে সব তাদের হাতে বোনাই থাকে একদম। এই জায়গায় যত কাপড় সব তাদের নিপুণ হাত দিয়ে তারপর তৈরি করা। এই জায়গায় শাড়ির অভাব নাই, মহিলাদের পুরুষের, তারপর বিছানার চাদর সব কিছু এভরিথিং। প্রত্যেকটা দোকানে একদম ভর্তি, সব তাদের হাতে তৈরি করা। ওইখানে যাবোই। এই হলো আমাদের আনারসও আমরা নিয়ে নিছি। এই জায়গার আনারসটা যে মিষ্টি রে ভাই, কেমন ভাই, এটা রিভিউ দাও। অনেক করা ভাই, আমার পুরো মিষ্টি। আমার জুতাটা ছিঁড়ে যায়। এর মতো আনারস বুঝছেন আর বাংলাদেশে কোথাও পাবেন বলে মনে হয় না, ঠিক আছে? এটা রিভিউ দাও তো জাস্ট। আরে আমি গাজীপুর থাকি, গাজীপুরের টাঙ্গাইলে কিন্তু আনারসের জন্য বিখ্যাত। তা আমি ওইখানে আনারস খাই না, আমি রাঙামাটি এসে আনারস খাচ্ছি। মানে আমি কখনো আনারসই খাই না, তাহলে বলছেন কি কি আনারস এটা? মানে পুরো বাংলাদেশের ভিতরে বলে রাঙামাটির আনারসের মতো মিষ্টি আর আনারস আমার কাছে মানে কোথাও মনে হয় না। কোথাও আনারস আমি আনারস না খাইলেও এখানে আমি আনারস খামই। হ্যাঁ, আদিবাসী আইসা একদম বাম সাইডে কোনারের একেবারে লাস্ট দুইটা দোকান থাইকা 3 নাম্বার দোকান হলো আমাদের আপুর দোকান। সবাই যদি আসেন আপুর দোকানে চলে আসবেন। এই হলো আমাদের প্রাণপ্রিয় আপুর। আমাদের আপু আজকে বেচা কিনা খুবই ব্যস্ত। আপু আমাদের আপু খুবই ব্যস্ত আজকে। আপু আসসালামু আলাইকুম। আমার কাস্টমার আমি মানে আমার যাত্রী সব উপরে পাঠাই দিয়েছি আপু, নাই নিয়ে আসতাম। এই সাইডে বিড়াই নাই, বিড়াইছি ওই সাইডে, নাই এখানে নিয়ে আসতাম। আমাদের আপুর দোকানে সব কিছু পাইবেন, এটা আমাদেরই দোকান, ঠিক আছে? আদিল নাম বললে একটু দেখা যায় স্যাক্রিফাইস করে দিব আপু, সমস্যা নেই। আমাদের আপুর দোকানে সব কিছু আছে, এগুলো সব হাতে তৈরি করা। জামাগুলো সে করা, কিন্তু ভাই আমাদের কেউ নাই যে আমরা করে দিব। আপু বলতেছে আজকে বেচা কিনা খুব লসে, আপনারা আইসেন, যদি এখানে আসেন আমার আপুর দোকানে আইসেন, এভরিথিং পাবেন, সব কম দামে রাখবো নি। দেখা যায় আদিবাসী গ্রামের ভিতরে দেখা যায় অনেক ফল টল আছে, সব পাহাড়ি দেখা যায়, ডাব, আনারস, পেঁপে, অনেক রকমের ফল আছে। দেখা যায় আমরা এখন সামনের দিকে আগাবো বৌদ্ধ মন্দিরের দিকে। দেখা যায় আদিবাসী গ্রামের ভিতরে দোকানপাটের অভাব নেই, দেখা যায় এখানে কাপড়ের বিশেষ করে বেশি দোকান আছে, দেখা যায় এগুলো সব তাদের হাতে তৈরি করে কাপড়। দেখা যায় সমস্যা জিনিসের অভাব নেই, দেখেন শাল, তারপর শাড়ি, অভাব নেই, শাড়ি থাকে 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 থাকে, এগুলো তাদের নিজের হাতে তৈরি করে। আদিবাসীর নিচে আমরা ঘুরতেছি, দোকান টোকান দেখতেছি। এখন যাব হলো আমরা উপরের দিকে বৌদ্ধ মন্দিরের দিকে। বৌদ্ধ মন্দির আমাদের গেস্ট আছে, গেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা নৌকায় চলে যাব সবাই নিয়ে। পাহাড়ি ফলের অভাব নাই, এটি হলো পাহাড়ি আনারস আছে, পাহাড়ি জাম আছে। এই যে এগুলো কিন্তু পাহাড়ি আম, পাহাড়িটা কিন্তু দামটা একটু বেশি থাকে, দাম একটু বেশি হয়। ফলের দোকানের অভাব নেই, দেখা যায় বামে সব কাপড়ের দোকান,
কাপড়ের দোকানের অভাব নেই, মা আগে একসাথে দোকানদারি করতেছে, এদিকেও অভাব নেই, কাপড় সব তাদের তাঁত দিয়া তারা তাদের মেশিন দিয়ে নিজেরা হাতে তৈরি করে। এদিকে ফলের দোকান, ফল আছে। দোকানে এলাম, দোকানে এসে একটা ক্যাপ পেলাম। ক্যাপটা কেমন লাগতেছে গাইস, যদিও নেব না, জাস্ট দেখলাম। আর এক বাস টিম নিয়ে একেবারে সৈন্য সেনা নিয়ে আমরা যাইতেছি হইলো বৌদ্ধ মন্দিরের দিকে, ঠিক আছে? সব সৈন্য আমার পিছনে, ফলো মি গাইস। দেখা যায় আমরা বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে আসছি। এটা হলো বৌদ্ধ মন্দির, যেটা আমি নৌকায় বসে দেখাইছিলাম। দেখা যায় এটা হলো বৌদ্ধ মন্দিরের পিছনের সাইড। বৌদ্ধ মন্দিরের পিছনে দেখা যায় সুন্দর একটা ভিউ আসে, সেই সুন্দর একটা ভিউ। একটা ভিউ পয়েন্ট যদি ধরা যায় যে বৌদ্ধ মন্দিরে, তাহলে এখানে সেই একটা ভিউ আসে কাপ্তাইয়ের। এই হলো বৌদ্ধ মন্দির। আমরা বৌদ্ধ মন্দিরের সামনের দিকে আছি, সামনে হলো বৌদ্ধ মন্দিরের সামনের দিক, আর এই হলো বৌদ্ধ মন্দিরের সামনে যে কাপ্তাইয়ের ভিউ। আমাদের ট্রলার হইলো ওইখানে, ওই যে আমাদের ট্রলার, ওখান থেকে বৌদ্ধ মন্দির দেখেছিলাম, এখান থেকে আবার ট্রলার দেখে গেছি। তো আমরা এখন যাবো ট্রলারের দিকে। আমাদের গেস্ট অলরেডি আমরা সব আগে থেকে নাইমা পাঠাই দিয়েছিলাম। তো ওই যে আমাদের গেস্ট যাইতেছে নৌকার দিকে, তো এগুলো সব আমাদের গেস্ট। দেখা যায় আমাদের বৌদ্ধ মন্দিরও ঘোরা শেষ গাইস। এখন আমরা যাইতেছিল নৌকার দিকে যাইয়া আমাদের সব গেস্টটা অলরেডি আগেই পাঠাই দিছি। আমরা নৌকার দিকে যাইয়া তারপর আমাদের গেস্ট নিয়ে আমাদের নৌকা ভাসায় দিব, যাবো হইলো সুবলং 2 নাম্বার ঝর্ণায়, বড়টা যেটা। তারপর আমরা দুপুরের গোসল করবো, কইরা তারপর আবার ব্যাক করে আসবো হইলো যাইয়া টংঘরে আমাদের দুপুরের খাবারের বুকিং আছে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার চলে যাবো একটু রেস্ট নিয়ে ঝুলন্ত ব্রিজে যাব। ঝুলন্ত ব্রিজের পর ওখানে আমরা কিছুক্ষণ টাইম দিব কেনাকাটার জন্য গেস্টদের। তারপর যাব হলো আমরা পলয়েল থেকে আমাদের ইভেন্টটা শেষ করবো ইনশাল্লাহ। গাইজ আমি একেবারে সামনে বসে পাও ঝুলাইয়া দেখা যায় সামনের ভিউ দেখতেছি কাপ্তাই লেগে বর্তমানে তেমন পানি নেই। দেখা যায় আমি আগের বার যখন আসছি এগুলো একদম ভরা পানি ছিল, এই পর্যন্ত একদম টই পানি ছিল, কিন্তু এবার আর পানি নেই তেমন, একদম শুকিয়ে গেছে। আমি প্রায় 3 মাস পর মনে হয় কাপ্তাই লেগে ঢুকতেছি। কাপ্তাই লেগের এখন দেখা যায় ভিউ ভালো অনেকটা, আশা করি ঝর্ণায় পানি আছে, ঝর্ণায় যেয়ে দেখা যাক পানি পাই কিনা। আমরা একেবারে সামনে বসে আমরা, আর আমার পিছনে আছে একবার যাচ্ছি। রোদের জন্য সব নিচে নাইমা বসছি। এটা হইলো আমরা প্রায় সুবলং ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এটা হইলো সুবলং ছোট ঝর্ণা, এটা হলো সুবলংয়ের ছোট ঝর্ণা। আর এটা এই রোডে যাচ্ছি আমরা, এটা হলো বড় ঝর্ণার দিকে যাচ্ছি। আমরা সুবলং যাবো হলো বড় ঝর্ণার দিকে। আমরা এটাই ঘুরছি, এটা মোটামুটি পানি আছে, বেশ ভালোই পানি আছে, কিন্তু ওইটা আরো পানি বেশি আছে এখানের থেকে। ওই ঝর্ণাটা সুন্দর, আমরা সুন্দর ঝর্ণায় যাবো। আমরা সুবলং ঝর্ণার কাছে চলে আইছি, ছোটটার কাছে। আমার ওই সাইডে আছে ছোট ঝর্ণাটা, কিন্তু আমরা ছোটটাই না, আমরা বড় ঝর্ণায় যাব। দেখা যায় আমার পিছনে আছে এক বাস পুরো যাত্রী। দেখা যায় আমরা সুবলং বড় ঝর্ণায় আইছিলাম, ভাবছিলাম যে আজকে বৃষ্টি হয়েছে পানি বেশি থাকবো, কিন্তু পানি পড়তেছে গড়ায়া। এত কম পানিতে দেখা যায় যেহেতু আছে আমরা এখানে যাবোই না। ছোট পোলা পানি প্রস্রাব করলে আর যে বেশি পানি পড়ে, গোসল আর করবো। এখন আমরা ঘুরে যেতেছি হলো ছোট ঝর্ণার দিকে। ছোট ঝর্ণায় পানি বেশি আছে, কিন্তু ছোট হইলে কি। আমরা সুবলং ছোট ঝর্ণায় চলে আইছি, এলো ছোট ঝর্ণা। তো এখানে আবার নৌকা বেরিয়েছে, এখানে আবার টিকিট কাউন্টার করছে। এই জায়গায় আগে ছিল টিকিট কাউন্টার, এইখানে টিকিট কাউন্টার, এখান থেকে আবার এখানে টিকিট কাউন্টার করে নিই। তো আমরা এখানে টিকিট কাটতেছি। সুবলং ছোট ঝর্ণায় আমি টিকিট কাটা ফেলছি, পুরা এক বাসের জন্য আমার একটাই টিকিট দিছে। তো এই হলো সুবলং ছোট ঝর্ণা। আর এর উপরে কিছু ভিউ পয়েন্ট আছে, তো আমি ভিউ পয়েন্টেও যাবো, ঝর্ণার কাছেও যাবো, দেখা যাক কী রকমের ভিউ পাওয়া যায়। সুবলং ছোট ঝর্ণার যে স্পট, আমরা সুবলং ঝর্ণার পাহাড়ে উঠে গেছি, আমরা সুবলং ঝর্ণার দিকে আগাইতেছি। এলো সুবলং ঝর্ণার গেট, স্বাগতম সুবলং ছোট ঝর্ণা। সুবলং ঝর্ণার এখানে কফি হাউস, দামও সেই ভাই, 5 টাকা জিনিস 10 টাকা। আর নিচের দিকে হইলো যে আপনার সুবলং ঝর্ণা, আর উপরের দিকে কিছু ভিউ পয়েন্ট আছে, কাপ্তাই লেকটা ভালো ভিউ পাওয়া যায়, ওখানেও যাবো আমরা। সুবলং ছোট ঝর্ণা, ছোট ঝর্ণায় আজকে খুব ভালো পানি আছে, তবে বড় ঝর্ণায় পানি নেই। একটা হাস্যকর বিষয় কি, তারা ওখানে ওইরা ভিজতে আছে ওই পানিতে, এখান থেকে চুয়ে আসতে আছে, এরা আবার ভিজতে আছে এই পানিতে, একদম পানিটা পয়রা কাপ্তাই লেগে মিলা যেতেছে। চলে আসছি সুবলং ছোট ঝর্ণার কাছে। সুবলং ছোট ঝর্ণা আছে, খুব ভালো পানি আছে, তো শরীরে খুব গরম লাগতেছে, আমি ঘামায় শেষ।
ও ভাবতেছি শুভলং ছোট ঝর্ণা মানে ভিজবো আর কি। শুভলং ঝর্ণার কাছাকাছি চলে আসছি, দেখা যায় আমি একদম পুরো গরমে শেষ শেষ অবস্থা। তো ভাবতেছি এখন ভিজবো, একটু ঠান্ডা পানি আছে একটু ভিজা ঠান্ডা করবো। পানিটা একেবারে যে কাপ্তাই লেগে যায় বিশ্বাস। শুভলং ছোট ঝর্ণা আছে, খুব ভালো একটা পরিমাণ পানি আছে, কারণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য ভালো একটা পরিমাণ পানি আছে। দেখা যায় আমি এখন শুভলং ঝর্ণা গিয়ে ভিজবো, কারণ শরীরটা খুবই গরম, একটু ঠান্ডা বানানো উচিত। যাইতাছি ঝর্ণার ভিতরে ঢুকতাছি। আমরা এখন সবাই আছি শুভলং ছোট ঝর্ণা। দেখা যায় আমাদের শুভলং ছোট ঝর্ণাও ঘোরা শেষ। আমি এখন যাব উপরে, কিছু ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে আমার পিছনে হলো শুভলং ছোট ঝর্ণা। আমি ভিজলাম একদম মন মতো, দেখা যায় খুব গরম লাগছিল, খুব মন মতো ভিজলাম আর কি। তো এখন যাইতাছি দেখা যায় উপরের দিকে, আর পিছনে হলো কাপ্তাই লেকের ভিউ। আর দেখা যায় ঝর্ণার পানিটা সরাসরি নামতাছে, নাইমা একেবারে কাপ্তাই লেকে যে মিশতাছে, কাপ্তাই ভেড়া যেতেছে বলা যায়, কাপ্তাই লেকের ভিউ। এখন যাবো উপরের দিকে, উপরের দিকে কিছু ভিউ পয়েন্ট আছে। ওখান থেকে গোসল টোসল কইরা উপরে ওঠার সময় একটা বিষয় নোটিস করলো, ওখানে আমাদের বাসে যত লেডিস আছে তারা ওখানে গোসল করতেছে, কিন্তু আমাদের এই ভাইটাকে নিরুপায় ভাইটাকে উঠা দেখি এখানে সবার ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়ায় আছে, প্রায় 4-5 জনের লেডিসের ব্যাগ ট্যাগ এখানে রাইখা ভাইটা ভাই আপনার কি খাওয়ানোর অঙ্গীকার দিয়ে গেছে ভাই? নেওয়ার সময় ভাই 100 টাকা পার ব্যাগ। হ্যাঁ, তো আমাদের ঝর্ণা ঘোরাও শেষ, আমরা ঝর্ণা ঘুরা উপরের দিকে যাইতেছি। উপরে দুটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে। শুভলং ছোট ঝর্ণা হলো নিচের দিকে, এখন আমরা হাইটা উপরের দিকে উঠতেছি, এখানে একটা ব্রিজ আছে। দেখা যায় আমাদের শুভলং ছোট ঝর্ণাও ঘোরা শেষ, তো আমরা ঝর্ণা ঠর্ণা ঘুরাও নৌকার দিকে ব্যাক করতেছি। আমাদের গেস্টের সব আসতেছে, আমরা এখন নৌকা নিয়ে যাব হলো খাবার হোটেলে, দুপুরে খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব হলো ঝুলন্ত ব্রিজের দিকে ইনশাল্লাহ। আমাদের গেস্ট আসতেছে, আমরা গোসল করছি ওখানে, ওখান থেকে ওই উপরে গেছিলাম, তো উপরে যে আমার ফোন বন্ধ হয়ে গেছিলো, তারপর আমি আবার নৌকায় আসলাম, পাওয়ার ব্যাংক নিলাম, তারপর ফোন চার্জ দিলাম। আমরা যে দুপুরের খাবারের যে বিরতি যেখানে দেওয়ার কথা, আমরা দুপুরের খাবারের জন্য বিরতি দিচ্ছি এখানে। এটা হলো সাগর বাইট, নাম হলো টঙ্গর। তো যাত্রী অলরেডি নামাইতেছি আমরা এক বাস। চলছে আমাদের টঙ্গরের দুপুরের খানা বিনা, ব্যাম্বু চিকেন দিয়ে সালাদ আছে, ডাল আছে। এই হলো আমাদের পুরো এক বাসের যাত্রী আমরা বসাই দিছি ব্যাম্বু চিকেন। এটা হলো আমাদের সাগর ভাইয়ের, এই হলো আমাদের সাগর ভাই। আমরা খাওয়া দাওয়া করে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা ঝুলন্ত ব্রিজের প্রায় কাছাকাছি চলে আসছি। হলো পলোয়েল, পলোয়েলের পর হলো ঝুলন্ত ব্রিজ। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ, দেখা যাক ঝুলন্ত ব্রিজে আমরা কি কি দেখি। আমরা ঝুলন্ত ব্রিজেরও কাছাকাছি চলে আসছি। ঝুলন্ত ব্রিজে আমরা নৌকা ভিড়াইতেছি, এই হলো ঝুলন্ত ব্রিজ। তো আমরা ঝুলন্ত ব্রিজেও উঠবো, ঝুলন্ত ব্রিজ থেকে আবার উপরেও কিছু দোকানপাট আছে, আমরা দোকানপাটের দিকেও যাব। দোকানপাটে খুব ভালো ভালো মানে জিনিস আছে, আমরা সেগুলো কেনাকাটা করবো কিছু টুকটাক। আমরা অলরেডি ঝুলন্ত ব্রিজের সামনে চলে এসেছি। ঝুলন্ত ব্রিজের সামনে আমরা এখানে টিকিট কাটতেছি, টিকিটওয়ালাদের সাথে কথা বলতেছি। ঝুলন্ত ব্রিজ আমরা যাবো হলো উপরের দিকে, ঝুলন্ত ব্রিজের উপরের দিকে। এই হলো আমাদের একজন ওস্তাদ ঝুলন্ত ব্রিজের, খুব পরিচিত বড় ভাই। আমরা ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম। আমরা এখন বর্তমানে আছি ঝুলন্ত ব্রিজে, কাপ্তাই লেক। আমার পিছনে হলো কাপ্তাই লেক। তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করবো, উপরের দিকে যাব। উপরের দিক থেকে আইসা তারপর আমরা আবার নৌকা নিয়ে বের হয়ে যাব হলো আমাদের লাস্ট স্পট পলোয়েলের দিকে। পলোয়েল ঘুরা তারপর আমাদের শহীদ মিনার যাব, শহীদ মিনার থেকে আমাদের ইভেন্ট শেষ করব। অলরেডি আমরা ঝুলন্ত ব্রিজে উঠে গেছি। এই হলো ঝুলন্ত ব্রিজ, মানে ছবিতে যেরকম দেখে বাস্তবে অনেকটাই ভিন্ন। এখন আমরা যাব উপরের দিকে যাব, উপরে কিছু দোকানপাট আছে, ওখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা এখান থেকে 6টার দিকে বের হয়ে যাব পলোয়েলে। ঠিক আছে দোস্ত, অলরেডি ঝুলন্ত ব্রিজের উপরে চলে আসছে। এখানে কিছু দোকানপাট আছে, এখানে আমার একটা দাদার দোকান আছে, দাদার দোকানে যাব। ঝুলন্ত ব্রিজে মার্কেটের অভাব নাই, কাপড় চোপড় বলেন, আচার বলেন, যা বলেন এভরিথিং সব আছে। মানে আদিবাসী গ্রাম বা বৌদ্ধ মন্দির বলেন, যেটাই বলেন ওই জায়গায় আছে, কিন্তু ওই জায়গা থেকে এই জায়গায় বেশি আছে। প্রাণপ্রিয় দাদা রাঙামাটির সাথে আসলাম দেখা করতে। এটা হলো দাদার দোকান। আমরা দোকানদারি শুরু করছি,
আমাদের বিভিন্ন গেস্ট বিন্দুরা হাত পাশে আমাদের সামনে দেয়া, ঠিক আছে। আর এটা ছোট হয়ে গেছে আমাদের নেক্সট কখন আসবে শিমুলিটা আর কি ভাই, ওই দোকানে একটা মেয়ের নাম আছে শিমুলি, ঠিক আছে, শিমুলি শিমুলি করে এখানে। আর দাদার দ্বারে একতারাও আছে ভরপুর। আমরা ঝুলন্ত ব্রিজে শাড়ি মারি দেখতেছি, আমার একটা ফ্রেন্ডের শাড়ি নিব, আর শাড়ি মারি দেখতেছি বিভিন্ন ধরনের। যা যা এখানে কাপড়ের দোকানের অভাব নাই, সিরিয়ালে সব কাপড়ের দোকান, কসমেটিক্সের কিছু দোকান আছে। আমাদের ঝুলন্ত ব্রিজের ঘোরাও শেষ, আমরা উপরেও গেছিলাম, সব কিছু ভিডিও টিটা দেখছি। তো এখন যাব হলো ট্রলারের দিকে, ট্রলার নিয়ে আমরা যাবো পলওয়েলে। পলওয়েল হলো আমাদের লাস্ট স্পট ঘোরা হলে আমরা পলওয়েল ঘোরা শেষ হলো, আমরা পলওয়েল থেকে বের হয়ে যাবো 7:30টার দিকে বা 7টার দিকে বের হয়ে আমরা গাড়ি ছেড়া গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এই হলো আমাদের ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ আমাদের ঘোরা শেষ। ঝুলন্ত ব্রিজ থেকে আমি নৌকা বাসায় চলে যেতেছি পলওয়েলের দিকে। এই হলো পলওয়েল। পলওয়েল হলো আমাদের লাস্ট স্পট। পলওয়েল থেকে বের হয়ে আমরা শহীদ মিনার থেকে 7:30টায় বা 8টার দিকে গাড়িতে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। তো দেখা যাক পলওয়েলের ভিতরে কী কী আছে, আমরা পলওয়েলও দেখবো ইনশাল্লাহ। আমরা অলরেডি পলওয়েলের কাছে চলে আসছি, পলওয়েলে আমরা ভিড়াইতেছি। এই হলো আমাদের লাস্ট স্পট পলওয়েল পার্ক। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা ভিউ পয়েন্টেও যাবো। পলওয়েল থেকে আমরা বের হয়ে ডাইরেক্ট শহীদ মিনারে চলে যাবো। শহীদ মিনার থেকে আমাদের গাড়ি রাত 7:30 ইনশাআল্লাহ। এক বাস ভ্রমণ পিপাসুদের জন্য আমি টিকিট কাটলাম, পুরো এক বাসের এখানে টিকিট আছে। আমরা এটা হলো পলওয়েলের টিকিট কাটছি, পলওয়েল পার্ক। পলওয়েল পার্কে এই হলো পলওয়েল একটা ভিউ পয়েন্ট। এটা দিন নাই দেখে এখানে ছবি তোলার একটা ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে না। তো আমরা পলওয়েল পার্কে ঢুকতেছি। পলওয়েল পার্কের ভিতরে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের নাম হইলো যে লাভ পয়েন্ট বলে অনেকে। আমি লাভ পয়েন্টে জীবনে ভাই ছবি তুলি নাই, আমি ভাবতেছি আমার পাপটা বলবো নাকি। এই হলো লাভ পয়েন্ট, তালার অভাব নাই, সব তালার তালা। এই যে আমাদের একজন ভাই তালা বিক্রি করতেছে, সব তালা মারা। আর এই হলো পলওয়েলের বসার সিটের কিছু ভিউ আছে, এই সাইডে কিছু একেবারে ছোট পার্কটা। এখানে দোলনা আছে, আর এই সাইডে কাপ্তালি সুন্দর একটা ভিউ আছে। আমাদের পলওয়েলের ভিতরে এটা নতুন বানানো হয়েছে, এখানে দোলনা টোলনা দেওয়া হয়েছে, 3টা দোলনা দেওয়া হয়েছে নতুন। বান্দরবানের সিস্টেম বানাইছে। পলওয়েলের ভিতরে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ছোট। পলওয়েলের ভিতরে কিছু নতুন ভিউ পয়েন্ট অ্যাড করছে, যেমন এই যে এখানে লেখাটা আই লাভ পলওয়েল, তারপর এখানে দোলনা, আর এগুলো আগে থেকেই ছিল। এখানে ঝুলন্ত ব্রিজ, আর ওখানে একটা ভিউ পয়েন্ট আছে পিছন সাইডে, কাপ্তাই লেকের একটা ভিউ পয়েন্ট আছে। ওই ওখানে একটা ভিউ পয়েন্ট, ওখান থেকে কাপ্তাই লেকের একটা কড়া ভিউ পাওয়া যায়। আমরা পলওয়েলের ভিতরে যে ঝুলন্ত ব্রিজটা, আমরা ঝুলন্ত ব্রিজে উঠতেছি, ডুলাইতে যাবো। আমি অলরেডি ডুলাইতে যাবো এখন। সেই ডুলে পলওয়েলের এই হলো কাপ্তাই লেক, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর বাম সাইডে একটা হোটেল আছে। তো আমরা হোটেলের ওই সাইডে উপরের দিকে একটা বসার সুন্দর জায়গা আছে, আমরা ওখানে বসে একটা হিসাব পাতি টান দিব সারাদিকে। তবে এখানে খুব ভালো ডুলান যায়, সেই ডুলে দেখা যায়। আমাদের ইভেন্ট প্রায় শেষ দিকে, আমরা এখান থেকে বের হয়ে শহীদ মিনারে গেলেই আমাদের গাড়ি চলে আসবে, আমরা গাড়ি নিয়ে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের ইভেন্ট প্রায় শেষ দিকে। এই হলো পলওয়েলের একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ভালো একটা বিকালের একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এখন একটু লোক কম আছে, বিকালবেলা অনেক লোক থাকে পলওয়েলে একটু ভিড় কম, কিন্তু এখান থেকে একটা কাপ্তাই কর একটা ভিউ পাওয়া যায়। আর আমার পিছনের দিকে আছে পলওয়েলের একটা রেস্টুরেন্ট, আর উপরের দিকে বসার কিছু জায়গা আছে, আর এদিক দিয়ে মেন গেট আছে, আমরা মেন গেটের দিকে বেরিয়ে যাবো। তবে পলওয়েলের সামনে একটা মসজিদ আছে, পলওয়েলের ভিতরে করা একটা মসজিদ, পলওয়েল পার্কের ভিতরে, মানে ভিতরেও এত সুন্দর আর বাইরেও অনেক সুন্দর একটা, মানে সেই। আমরা অলরেডি পলওয়েল থেকেও বের হয়ে গাড়ির দিক যাইতেছি। গেস্টের সব ফোন দেওয়া হয়েছে, গাড়ির দিকে সব গেস্ট আসতেছে। তো আমরা যাইতেছি এখন গাড়ির দিকে, আমাদের ইভেন্ট পুরো শেষ। ঢাকার দিকে উঠতেছি, কেমন ভিউ ছিল তা সব কিছু দেখাইছি ইভেন্টের ভিতরে, আমাদের প্যাকেজে কী কী ছিল না ছিল সব কিছুই দেখাইছি। আমরা উঠতেছি এখন ঢাকার দিকে। তো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ট্যুরে ইনশাল্লাহ। সামনের সপ্তাহে হইতে পারে ট্যুরে যাবো সীতাকুণ্ড ইনশাল্লাহ। তো দেখা হবে বাবা সীতাকুণ্ড ইভেন্টে ইনশাল্লাহ।